আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার দিনে আযান হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদে আসার বসার এবং আল্লাহকে কিছুক্ষণ ডাকার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে মন থেকে দিল করে কালিমাতুর শুকর আদায় করছি, সকলে করি আলহামদুলিল্লাহ। সে মহান মালিকের দরবারে আরো শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার শ্রেষ্ঠতম নিয়ামত সুস্থতার নিয়ামত দান করেছেন। আমি আর আপনি অসুস্থ থাকলে এখন বর্তমান যারা অসুস্থ আছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মসজিদে আসার তৌফিক দান করে নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করে। পৃথিবীর সর্বোত্তম জায়গা মসজিদ, এই আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে আবারও জোরে কালিমাতুর শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যে ঘরের ভিতরে আসছি এই ঘর কার? এই ঘর কার ঘর? আল্লাহ তাআলার ঘর। এই ঘর হলো আল্লাহ তাআলার ঘর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, ইলাল্লাহি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, এবং সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। এই জন্য সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহ তাআলার ঘরে আসতে পেরে আমরা খুশি না বাজার? খুশি আমরা সকলেই। আমরা সকলে আরেকবার করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে ধারাবাহিক আলোচনা চলছে। আমার আপনার একটা বিষয়ে কোনো ইখতিলাফ নাই, মতবিরোধ নাই, কোনো মত পার্থক্য নাই, সবাই একমত যে আমার আপনার কবরমুখী হওয়া লাগবেই, আমার আপনার এই দুনিয়া ছেড়ে কবরের দেশে যেতেই হবে। এটাতে সবাই একমত। যে বলেন, মুসলিম বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে যে ধর্মেরই হোক না কেন, যে যে ধর্মেরই হোক না কেন, যে যে কোনো বর্ণেরই হোক না কেন, তাদের সকলেরই মনের ভিতরে এটা আছে। এটা তারা বিশ্বাস করে যে একদিন আমাদেরকে পৃথিবী ছেড়ে ওই অন্ধকার কবরমুখী ওই মৃত্যুর দিকে আমাদেরকে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা প্রতিনিয়তই আমরা এর বাস্তব এর চিত্রের সাথে আমরা সম্মুখীন হইতেছি। আমাদের সমাজে মানুষ মারা যাইতেছে, আমরা জানাজায় উপস্থিত হইতেছি, জানাজার নামাজ পড়তেছি। আমরা জানাজার উপস্থিত হওয়া মানে এই যে এটা থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে, এটা থেকে আপনাকে এই শিক্ষা নিতে হবে যে এই যে আজকে যার জানাজার নামাজ পড়তে আসছে এ তো দুনিয়া থেকে চলেই গেছে। এখানে আমার আসার উদ্দেশ্য হলো যে এইভাবে যেইভাবে গেছে এইভাবে ঠিক আমারও একদিন যাওয়া লাগবে। মানুষ আসবে আমার জানাজার নামাজ পড়ার জন্য, কিন্তু ওই দিন আমার যদি খোশ নসিব হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি খোশ নসিব না হয় তাহলে আমরা কবর দেশে ধরা খেয়ে যাব। মালাকুল মৃত্যুর ফেরেশতা আজরাইলের কাছে আমরা ধরা খেয়ে যাব। আমরা ওই ধরা খাওয়া থেকে বাঁচার জন্য কি কি উপায় আছে, ওই উপায়গুলো তালাশ করা দরকার আছে কি নাই? তালাশ করা দরকার আছে কি নাই? উপায়গুলো তালাশ করা দরকার আছে। কি কি উপায় করলে আমাদের মরণকালে কালেমা নসিব হবে, কি কি কারণে কি কি করলে কি কি আমল করলে কালেমা নসিব হয়, ইমানের সহিত মরা যায়, এটা আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা যেই পথে হাঁটতেছি এই পথ আমাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। আমরা যেই পথে হাঁটতেছি এই পথ আমাকে কবরের আযাব থেকে বাঁচাইতে পারবে না আল্লাহ তাআলার দয়া ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার দয়া লাগবে এবং আপনারও নেক আমল লাগবে। কবর এমন একটা ঘর
প্রতিনিয়তই মানুষকে ডাইকা ডাইকা বলেন যে আমি অন্ধকার কবরের ঘর, আমি একাকিত্ব কবরের ঘর, আমি ওয়াহদান, আমি একাকিত্ব কবরের ঘর, আমি আনা জুলমন, আমি অন্ধকার কবরের ঘর। বান্দা কবরে আসবি তো আমল নিয়ে আসবি, বান্দা কবরে আসবি তো কবরের বাতি নিয়ে আসবি। কবরের বাতি হলো নেক আমল। কথা বলেন ঠিক কিনা? নেক আমল ছাড়া কবরে গেলে কবর বড় ভয়ঙ্কর হয়ে যাবে। কবরের দুই পাশের মাটি এমনভাবে আমাকে আপনাকে চাপ দিবে, এক পাজরের হাত অপর পাজরে ঢুকিয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এইসব আযাব থেকে বাঁচার জন্য কালেমা মসজিদ, কিভাবে আমরা মৃত্যুকালে আমাদের মুখে কালেমা জারি হবে, কি কি আমল করলে কালেমা জারি হবে, এগুলো আমাদের জানা দরকার আছে এবং মানাও দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? জানবো তো জানবে, আমরা শুধু জানাতেই সীমাবদ্ধ, কিন্তু আমলে সীমাবদ্ধ নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা জানবো, এখান থেকে জানবো এবং আমরা আমলও করব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করা লাগবে। তুমি মানুষ হও, জিন হও, পশু হও, পাখি হও, যা হও না কেন, যার প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুর হাত থেকে পালানো যাবে না, মৃত্যুর হাত থেকে কেউ পালাইতে পারে না। মৃত্যুর হাত থেকে কেউ পালাইতে পারে নাই, তার প্রমাণ দেখো। ফেরাউনের যুগ দেখো, ফেরাউন নিজের খোদা দাবি করছিল, ওই ফেরাউন দুনিয়াতে নাই, নিঃশেষ হয়ে গেছে। নমরুদের দিকে তাকায় দেখো, নমরুদ নিঃশেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এইভাবে বড় বড় বাদশার দিকে তাকায় দেখো, বড় বড় বাদশা যারা ছিল তারাও দুনিয়াতে নাই। তোমার দাদার দিকে তাকায় দেখো, তোমার দাদাও দুনিয়াতে নাই। তোমার বাবার দিকে তাকায় দেখো, অনেকেরই বাবা নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার মার দিকে তাকায় দেখো, তোমার মাও দুনিয়াতে নাই। অর্থাৎ আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। মুহতারাম হাজিরিন, শিক্ষা গ্রহণ করা লাগবে। কবরে গেলে আমল নিয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা?